পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালীকে কেবল তেলের জন্য গুরুত্বপূর্ণ জায়গা মনে করা হতো, কিন্তু ইরান এখন এটিকে নতুন দৃষ্টিকোণে দেখছে। জ্বালানির পাশাপাশি বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের একটি কৌশলগত রুট। দেশের কট্টরপন্থী গণমাধ্যম ও রাজনৈতিক মহল বলছে, প্রণালীর তলদেশে থাকা সাবমেরিন ডেটা ক্যাবলস ইরানের জন্য নতুন প্রভাব ও চাপের হাতিয়ার হতে পারে। সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে টানাপোড়েনের পর এই ধারণা আরও তীব্রভাবে সামনে এসেছে। ইরানের গণমাধ্যম এবং আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানাচ্ছে, হরমুজ প্রণালীর তলদেশে যাওয়া সাবমেরিন ক্যাবলসের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশটি ফি আদায় বা ডিজিটাল নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করতে পারে। যদিও আন্তর্জাতিক আইন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে একেবারে কার্যকর করা কঠিন, তবুও এই আলোচনা ইঙ্গিত দেয় যে ইরান শুধু তেলবাহী ট্যাঙ্কার নয়, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকেও কৌশলগত শক্তি হিসেবে বিবেচনা করছে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য। এখানে সমুদ্রপথে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয়। কিন্তু একবিংশ শতাব্দীতে এই ভূমিকায় এসেছে ডেটা। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে সংযোগের জন্য বড় বড় সাবমেরিন কেবল নেটওয়ার্ক যেমন ফ্যালকন, জিবিআই ও টিজিএন গালফ হরমুজ প্রণালী ব্যবহার করে। এই কেবলগুলো গুগল, মাইক্রোসফট, মেটা সহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আন্তর্জাতিক অর্থ লেনদেনের নেটওয়ার্ক SWIFTও এই কেবলগুলির ওপর নির্ভরশীল। ইরানের গণমাধ্যম বলছে, এসব ক্যাবলসই দেশটির নীরব অস্ত্র। আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিকের ৯৯%ই সাবমেরিন ক্যাবলসের মাধ্যমে প্রবাহিত হয়। ফলে হরমুজ প্রণালীতে বড় ধরনের সমস্যা দেখা দিলে পুরো মধ্যপ্রাচ্যের ইন্টারনেট, ব্যাংকিং কার্যক্রম ও বাণিজ্যিক নেটওয়ার্কে প্রভাব পড়তে পারে। ফার্স নিউজের মতে, এই ক্যাবল নেটওয়ার্কের বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতি অল্প দিনের মধ্যেই কোটি কোটি ডলারের হয়ে যেতে পারে। তবে ইরান সরাসরি কেবল কেটে নেওয়ার বা দখলের কথা বলছে না। মূল আলোচনার বিষয় হল কেবলস ব্যবহারে ফি আরোপ, ডিজিটাল নিয়ন্ত্রণ এবং নিয়মকানুন প্রয়োগ। হরমুজ প্রণালীর একটি অংশ ইরানের জলসীমায় পড়ে, তাই তারা আইনগত ও সার্বভৌম নিয়ন্ত্রণ প্রয়োগের সম্ভাবনা দেখছে। পরিকল্পনায় রয়েছে কেবল স্থাপনে অনুমতি বাধ্যতামূলক করা, চলাচলের জন্য ফি নির্ধারণ এবং মেরামত ও রক্ষণাবেক্ষণে ভূমিকা বাড়ানো। এতে দেশের অর্থনৈতিক শক্তিও বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক আইন এবং বাস্তব পরিস্থিতি ইরানের একতরফাভাবে পুরো কেবল নেটওয়ার্ক নিয়ন্ত্রণের সম্ভাবনাকে সীমিত করে। তবুও হরমুজ প্রণালীকে ঘিরে এই নতুন কৌশলগত আলোচনা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের উত্তেজনা শুধু তেলবাহী জাহাজ বা সামরিক শক্তি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, তা ডিজিটাল ও বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্কেও বিস্তার পেতে পারে। হরমুজ প্রণালী শুধু তেলের নয়, তথ্যের মাধ্যমেও ইরানের কৌশলগত প্রভাব বৃদ্ধির কেন্দ্র। এই ভাবনা বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে যে ভবিষ্যতের সংঘাত কেবল জাহাজে সীমাবদ্ধ থাকবে না, বরং সাইবার জগৎ ও তথ্য প্রবাহের ওপরও বিস্তার পাবে।